হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবে, কারণ এখন কিন্তু আষাঢ় মাস চলছে। অতএব আমাদের জানতে হবে যে এই আষাঢ় মাসে কিছু বিশেষ শুভ লক্ষণ আছে, যা কিছু বিশেষ মানুষের জীবনে ঘটে, এবং এই লক্ষণ দেখে আমরা বুঝতে পারব যে আমাদের ভগবান স্বয়ং কৃপা করছেন এবং আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন হচ্ছে। দেখুন, প্রতিটি ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, খুব কষ্ট করে ভিডিও আমরা বানিয়ে থাকি। প্রতিটি ইউটিউবার, আপনারা ইচ্ছা হোক আর না হোক, অন্তত একবার কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন, রাধে রাধে লিখবেন, তাহলে না এখানে শান্তি লাগে। আর এখানে শান্তি লাগা মানে কি জানেন তো? ওখানে শান্তি লাগা। লাইক দিতে ভালো লাগুক বা না লাগুক, সেটা আপনার ইচ্ছা, সেটা আমার কেমন বানানো হয়েছে ভিডিও তার উপর নির্ভর করছে, কিন্তু কমেন্ট করতে। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার চিহ্নটি দাবিয়ে অলে সেট করে দেবেন। কারণ কি, এরপরে যে কোনো নতুন ভিডিও আপনি সবচেয়ে আগে দেখতে পাবেন। আষাঢ় মানেই বর্ষা, বৃষ্টি শুরু। কখনো কখনো রোদ্দুরের দেখা পাওয়া যায়, কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই কালো অন্ধকার মেঘ আমাদের এই পৃথিবীটাকে ঢেকে রাখে। আর এই আষাঢ় মাসে ভগবান আমাদের বিশেষ কিছু সংকেত দেয়, বা আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা বিশেষ কিছু লক্ষণ দেখতে পাই। 1 নম্বর লক্ষণ হচ্ছে, আপনি বসে আছেন হয়তো ঘরে, আপনি বসে হয়তো নাম জপ করছেন, কিংবা আপনি ঠাকুর ঘরে পুজো করছেন, সে সময় বৃষ্টি হচ্ছে। কোনো কারণে আপনার মনে বৃন্দাবনের কোনো দৃশ্য চলে এলো, আমার গায়ে কাঁটা দিচ্ছে। হয়তো আপনার মনে হচ্ছে যে বৃষ্টিতে বৃন্দাবন দেখতে কিরম, নিধিবনে যখন বৃষ্টি হয় কেমন লাগে। সেই অপরূপ দৃশ্য আপনার মনে অজান্তেই ভেসে উঠল। এর মানে জানবেন, ভগবান কিন্তু আপনাকে বিশেষভাবে কৃপা করছে এবং আপনি আপনার আধ্যাত্মিক জীবনে এতটাই উন্নতি সাধন করতে চলেছে যা ভাবারও বাইরে। আপনি শুধু একা মুক্তি পাবেন না, আপনার বংশে যারা স্বর্গধামে গেছেন তারাও মুক্তি পেয়ে যাবেন, কারণ আপনাকে বিশেষভাবে ভগবান কৃপা করছেন। সেই জন্যেই আপনার মনে কিন্তু বৃন্দাবনের দৃশ্য ফুটে উঠছে। এবং আমরা অনেক মানুষই হয়তো জানি না, বৃন্দাবনে যখন বৃষ্টি হতো না, যখন ভগবান ছিলেন বৃন্দাবনে, রাধারানী ছিলেন, যখন বৃষ্টি হতো সেই সময় ভগবান আর রাধারানী তার গোপীদের নিয়ে, গোপদের নিয়ে মধুর বাঁশির আওয়াজে নৃত্য করতেন, এবং সেই নৃত্যে সবাই এতটাই মেতে যেত যে জাগতিক কিছু তাদের আর মনে থাকতো না। তো অবশ্যই যদি আপনার মনে বৃন্দাবন জেগে ওঠে এই আষাঢ় মাসে, তাহলে আপনি জানবেন আপনি খুবই ভাগ্যবান একজন মানুষ। আর এতটা ভাগ্যবান সব মানুষ হতে পারে না। 2 নম্বর, আষাঢ় মাসে আপনি বসে আছেন ঘরে, একাকী বসে আছেন, হয়তো আপনার খুব নিঃসঙ্গ বোধ হচ্ছে। হয়তো ঘরে অন্য কেউ আছে, কিন্তু তবুও আপনার খুব একা বোধ হচ্ছে, আপনার নিঃসঙ্গ মনে হচ্ছে নিজেকে। কিন্তু আপনার ভেতরটা, মানে হৃদয়, গভীরভাবে শান্ত। এর কারণ হচ্ছে ভগবান আপনার হৃদয় স্পর্শ করছেন। মানে ভগবান হৃদয় স্পর্শ করলে কি হয়? তখন সেই মানুষের জীবনে জাগতিক যত রকম খারাপ কিছু সব কেটে যায়। তার জীবনে ভগবত প্রেমের উদয় হয়। হৃদয়ে যদি ভগবান স্পর্শ করে, তাহলে হৃদয়ের থেকে আমাদের যে সুপ্ত প্রেম ভগবানের প্রতি, যে আমরা ভুলে থাকি, সেই প্রেম উদয় হয়, জেগে ওঠে। আর এ খুব বড় লক্ষণ। এ লক্ষণ সবার হয় না। ভগবান কি বলেছে? যখন তুমি একা থাকবে তখন তুমি জানবে তোমার সঙ্গে আমি আছি।
কারণ যার কেউ নেই তার ভগবান আছে, আর যার সবাই আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপন পর, তার কাছে আর এসে কি হবে? কিন্তু যার কেউ নেই তার কে আছে? ভগবান আছে। তো অর্থাৎ যদি আপনার মনে হয় আপনি নিঃসঙ্গ বোধ করছেন কিন্তু ভেতরটা গভীরভাবে আপনার শান্ত, তাহলে আপনি জানবেন আপনার হৃদয় স্পর্শ করছে ভগবান। ভগবান স্বয়ং আপনাকে কৃপা করছেন। কিছুদিন আগেই অমাবাস্যা চলে গেল। আমরা সবাই জানি অনেক মানুষের জীবনে শুভ পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে। আবার অনেক মানুষের জীবনে কর্মস্তব্ধ হয়ে গেছে, কাজ থেমে গেছে। তারা খুব হতাশ হয়ে পড়ে যে আমার কাজ থেমে গেল। আর এই অমাবাস্যার সময়, আষাঢ় মাসে এই অমাবাস্যার সময় আমার কাজটাই থেমে গেল, কি হবে আমার? এর পেছনে কি কারণ থাকতে পারে? চিন্তার কোনো কারণ নেই, এর পেছনে কোনো খারাপ কারণ নেই, এর পেছনে শুভ কারণ আছে। কারণ এই সময় যদি কারোর কাজ থেমে যায়, স্তব্ধ হয়ে যায়, তাহলে জানবেন স্বয়ং জগৎ মাতা আপনার জন্যে আপনার উপযুক্ত শ্রেষ্ঠ কাজ তৈরির কাজে ব্যস্ত আছে। সেই জন্যে পূর্বের আপনার যে কাজ, সে কাজ তিনি স্তব্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। কারণ সেই কাজটি হয়তো আপনার জন্য উপযুক্ত ছিল না। পরবর্তীকালে সেই কাজটির জন্য আপনাকে হয়তো অনেক কষ্ট পেতে হতো, অনেক ক্ষতি হতো আপনার জীবনে। তো সেই জন্য সে কাজটাকে জগৎমাতা স্তব্ধ করে দিয়েছে। তো এটা যদি হয়ে থাকে আপনার জীবনে যদি কাজ থেমে থাকে এই আষাঢ় মাসে, তাহলে এটিও খুব ভালো লক্ষণ, শুভ লক্ষণ। 4 নম্বর, আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা মানুষের বাড়িতে বৃন্দা দেবী আছেন, অর্থাৎ তুলসী মাতা আছেন। তুলসী দেবী বাড়িতে থাকা খুবই শুভ এবং প্রত্যহ আমরা যদি বৃন্দা দেবীকে পরিক্রমা করতে পারি, আরতি করতে পারি প্রদীপ নিয়ে, ধূপ নিয়ে, জলশঙ্খ নিয়ে, এবং আমরা যদি বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করতে পারি যে হে বৃন্দা দেবী, আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো, আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করো, অবশ্যই সে শুদ্ধ কৃষ্ণ ভক্তি পাবে। বৃন্দা দেবী তাকে কৃপা করবে। আর বৃন্দা দেবী কৃপা যদি না করে, ভগবান আসে না। তো সেই বৃন্দা দেবী যদি দেখেন আপনার বাড়িতে বৃন্দা দেবী মঞ্জুরি ছাড়ছে, অর্থাৎ তুলসী গাছে কুঁড়ি আসছে এবং তার থেকে সুগন্ধ বেরোচ্ছে, তাহলে জানবেন যে আপনার বাড়িতে স্বয়ং ভগবান অধিষ্ঠান করছে, ভগবান আসছেন বা এসেছেন। সেই জন্যেই বৃন্দা দেবীতে মঞ্জুরি ছাড়ছে এবং তার থেকে সুগন্ধ বেরোচ্ছে। আর বৃন্দা দেবী তখনই সুগন্ধ ছাড়ে তার মঞ্জুরির থেকে, কখন জানেন? যখন সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মজুদ থাকেন, তখনই বৃন্দা দেবী তার মঞ্জুরির থেকে সুগন্ধ ছাড়েন। তো এরম যদি হয়ে থাকে আপনার বাড়িতে বৃন্দা দেবী মঞ্জুর থেকে সুগন্ধ বেরোচ্ছে, তাহলে আপনি খুবই ভাগ্যবান। সব মানুষের সাথে এরম হয় না, সবার বাড়িতে এরম হয় না, খুব কম মানুষ আছে যাদের বাড়িতে এরম হয়ে থাকে। 5 নম্বর, এই আষাঢ় মাসে যখন আকাশ মেঘাচ্ছন্ন, কালো মেঘে ঢাকা, ঘন ঘন বজ্র পড়ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনি রাত্রিবেলা বসে বসে মালা জপ করছেন এবং মালা জপ করতে করতে আপনার চোখ দিয়ে অশ্রু আসছে, আপনার চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে? কোনো তো দুঃখ নেই আমার হৃদয়, তবুও অশ্রুতে ভেসে যাচ্ছে আমার চোখ, কেন? আপনি জানবেন স্বয়ং ভগবান আপনার মধ্যে তখন মজুদ আছে এবং আপনার সেই জপ, প্রত্যেকটি যে ঘটিতে আপনি জপ করছেন, মহামন্ত্র বলছেন, ভগবান তা খুব মনোযোগ সহকারে শুনছেন এবং ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপরে আছে। ভগবান আপনার দিকে তাকিয়ে আছে এবং ভগবান আপনাকে কৃপা করছে যাতে আগামী দিনে আপনার মধ্যে চৈতন্য জেগে ওঠে, অর্থাৎ মহাভাব সবার মধ্যে আসে না, কিন্তু এই আষাঢ় মাসে রাত্রিবেলা যদি কারোর জপতে জপতে চোখে জল আসে আর সেই সময় বৃষ্টি হয়, তাহলে জেনে রাখবে তার জীবনে খুব শিগগিরই মহাভাব আসতে চলেছে। আর মহাভাব আসলে কি হয় জানেন? কথা বন্ধ, কথা হবে না।
নিঃশ্বাস যেন ভারী হয়ে ওঠে, হৃদয় যেন কম্পিত হয় খুব জোরে জোরে, আর চোখ দিয়ে অঝরে অশ্রু বেরোয়। সবার জীবনে মহাভাব আসে না, ভগবান শ্রীকৃষ্ণ যাকে কৃপা করেন একমাত্র তার জীবনেই মহাভাব আসে। তো যদি আপনার সাথে এরম হয়ে থাকে, তাহলে আপনি জানবেন আপনার মতন ভাগ্যবান হয়তো লাখে একটা আছে। সবার সাথে এরম হয় না, সব আত্মাকে ভগবান এতটা কৃপা করেন। 6 নম্বর, আপনি হয়তো ঠাকুর ঘরে পূজা করছেন, সকালবেলা আপনি পূজা করছেন এই আষাঢ় মাসে, হঠাৎ দেখলেন ঠাকুর ঘরের জানলায় কোনো সাদা বা কোনো নীল রঙের পাখি এসে বসলো। তাহলে আপনি জানবেন ওটি কোনো সাধারণ পাখি নয়, ওটি স্বয়ং পরমাত্মা। তিনি আপনাকে দেখতে এসছেন এবং তিনি আপনার পুজোয় সন্তুষ্ট। ওই পাখি যে শুধু জানলায় এসে বসবে তার কোনো মানে নেই, হয়তো আপনার উঠানেও আসতে পারে, বা আপনার বাড়ির মধ্যে কোনো বৃক্ষ আছে সেই বৃক্ষে এসে বসলো, বা আপনার পাঁচিলে এসে বসলো। আপনি জানবেন তাহলে আপনি খুবই ভাগ্যবান, কারণ স্বয়ং পরমাত্মা আপনার দিকে লক্ষ্য রেখেছেন, আপনাকে দেখতে এসছেন, কারণ তিনি আপনার পূজায় খুবই সন্তুষ্ট। এই আষাঢ় মাসে অনেক সময় এমন হয় অনেক মানুষের জীবনে যে জব করতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও জব করে যাচ্ছি। জব করতে ইচ্ছা করছে না মন থেকে, তবুও জব করে যাচ্ছি। এর মানে কি জানেন? এর মানে তখন পরমাত্মা আপনার আত্মার সাথে পুরো জড়িয়ে আছে। মানে পরমাত্মা আপনার আত্মাকে এতটাই আকর্ষণ করেছে যে পরমাত্মা আপনার আত্মার সাথে লেগে গেছে, পুরো জুড়ে গেছে, এক হয়ে গেছে। এবং সেই জব কিন্তু তখন আপনি একা করছেন না, স্বয়ং পরমাত্মা আপনার সাথে কিন্তু জুড়ে আছে, এটা মাথায় রাখবেন। এরম যদি হয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনি খুবই ভাগ্যবান এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করেছেন, কারণ তার কৃপা দৃষ্টি ছাড়া এরম হয় না। আপনার মন চাইছে না, কিন্তু আপনি জব করছেন। আর বিশেষ একটি কথা বলে রাখি, আমাদের এই মন না মানুষের সবচেয়ে খারাপ। মন কখনো আমাদের সঠিক কাজ করতে বলে না। মন সবসময় বলে কি, বেঠিক পথে যেতে, খারাপ দিকে যেতে। মন খারাপ দিকে চালনা করে, কারণ মনের সঙ্গী কে? কলি। মন আপনাকে বাধা দিচ্ছে, জব করতে দিচ্ছে না, কিন্তু আপনি জব করে যাচ্ছেন। মানে কি, আপনার আত্মা জব করে যাচ্ছে। কারণ কি, তখন সে আত্মা পরমাত্মার সাথে জুড়ে আছে, এক হয়ে আছে, সেই জন্য সে জব করে যাচ্ছে। আপনি জানবেন আপনার জীবনের যাবতীয় যা কিছু সব ঈশ্বরের আশীর্বাদে হচ্ছে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে হচ্ছে। আপনাকে জীবনে কেউ হারাতে পারবে না, আপনার জীবনে কোনোদিন পরাজয় আসবে না, আপনি জিতবেনই জিতবেন। আপনার মধ্যে কোনোদিন ক্রোধ আসবে না, কারণ আপনার আত্মা স্বয়ং পরমাত্মার সাথে জড়িত আছে। আপনি শান্ত হবেন, আপনি স্নিগ্ধ হবেন। আপনি যে কথা বলবেন সে কথা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এরম যদি হয়ে থাকে আপনার জীবনে, তো আপনি জানবেন আপনি এমনই একজন ব্যক্তি যাকে স্বয়ং ভগবান কৃপা করেছেন এবং স্বয়ং ভগবান তার সাথে জুড়ে আছে। সবাই পায় না এতটা কৃপা, সবাই এতটা ভাগ্য করে পৃথিবীতে আসে না, এই জরাধামে আসে না। আপনি এসছেন, তো সেটাকে আপনি উপভোগ করুন। দেখুন, আমরা এই পৃথিবীতে এসেছি কেন, এই প্রশ্নটা না আমরা প্রতিটি মানুষ খুঁজি, জানতে খুঁজি, অজান্তে খুঁজি, কিন্তু সঠিক উত্তর আমরা কিন্তু অনেকেই পাই না, বা বেশিরভাগ মানুষই পায় না। খুব কম মানুষ আছে যারা এর উত্তর পায় যে আমি কেন এসেছি, আর কি আমি কে। তো আপনার সাথে যদি এরম হয়ে থাকে তাহলে আপনি জানবেন যে আপনি আর মনের বশে নেই, আপনি স্বয়ং পরমাত্মার বশে আছেন। এবং আপনার মুখ দিয়ে যেটা বেরোবে সেটা শিরোধার্য, মানে সেটা হবেই, কেউ আটকাতে পারবে না, কেউ বদলাতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এটুকানি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধা রাধা।